ভাবুন তো একটাবার, ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে ধোয়া ওঠা গরম ভুনা খিচুড়ি ও ভুনা হাঁসের মাংস হলে কেমন হয়। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমার পিছনে আকাশ দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু একদম মেঘলা আকাশ এবং একটু আগেই ঝুম করে বৃষ্টি হলো। তো এই বৃষ্টির দিনে কিন্তু এখন আমরা আপনাদের সাথে খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একটা হচ্ছে যে হাঁসের মাংস, সাথে থাকবে কিন্তু চুই ঝাল এবং ঘি দিয়ে হাত মাখা করে ভুনা খিচুড়ি। এই দুটো অসাধারণ রেসিপি আপনারা দেখতে হলে পুরো ভিডিও জুড়েই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই দুইটা ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। খিচুড়ি রান্না করার সময় আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে খিচুড়ির ভিতরে যে ডাল দেওয়া লাগে সেটাই ভুলে গেছিলাম। তখন আমি চালে অলরেডি পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে খিচুড়ি রান্না করব, ডালই তো দেওয়া হয়নি। তারপরে মসুরির ডাল দিয়ে দিলাম। চারিপাশে তাকিয়ে দেখলাম আর কোনো ডালই হাতের কাছে নেই। তো শুধুমাত্র আজকে মসুরির ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব এবং রান্না করব টোটালি হাত মাখা করে। তো আমি একে একে এখানে খিচুড়ি রান্না করার সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি, হলুদ, রসুন, ঝাল, পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা মশলা। এবং আমি এখানে 3 কৌটা চালের জন্য 1/4 কাপের 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি কোনো গরম পানি ইউজ করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আমি কত সুন্দর করে হাত মাখা করে রান্না করছি। আমি আজকে চুলাতেই রান্না করতাম, কিন্তু বাইরে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে চুলাতে যেতে পারিনি, কারণ চুলার খিচুড়ি এবং মাংসের স্বাদই অন্যরকম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টির আবহাওয়াটা কত সুন্দর। আপনারা একটু আগে টিনের চাল থেকে পানি পড়ার একটা ক্লিপ দেখতে পেলেন। আসলে আমাদের বাসায় 2টা রুম আছে, যেই 2টা রুম আসলে টিন শেডের। টিনের চালে বৃষ্টি পড়ার যে সাউন্ড, এটা আসলে ছাদের ঘরে শুয়ে বোঝার অনুভূতি আসলে হয় না কখনোই। টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি এখন মাংস রান্নার প্রসেস শুরু করে দিলাম। সমস্ত মশলা আমি পাটাতে বেটে নিলাম। নর্মালি যে মশলাগুলো আমাদের লাগে মাংসের জন্য সবগুলোই বেটে নিলাম। আমি চাইলে এখানে মশলাগুলো ব্লেন্ড করে রান্না করতে পারতাম, কিন্তু আমার একটু কষ্ট হলেও আমি কিন্তু মশলাগুলো ব্লেন্ড করে রান্না করিনি, কারণ আমার দাদি শাশুড়ি সবসময় বলে আটাই বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। গোটা মশলাগুলো আমি আস্ত দিয়েছি, লবণ, হলুদ এবং সমস্ত উপকরণের সাথে আমি 2টা স্পেশাল জিনিস দিয়েছি। একটা হচ্ছে হাঁসের মাংসের সাথে আস্ত রসুন আর কিছু পরিমাণ চুই ঝাল দিয়ে দিচ্ছি, কাঁচা সয়াবিন তেল দিয়ে এখন মাংসটা আমি খুব সুন্দর করে হাত মাখা করে রেখে দেব প্রায় আধা ঘন্টা অথবা 40 মিনিট। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই মানে রান্নার জন্য তৈরি মাংসটা। কিন্তু আমি এখনই রান্না করব না। তো মাংস রান্না করতে করতে যখনই খিচুড়ির ফ্লেভারটা আসলে সারা বাসায় ছড়িয়ে পড়েছে, তখনই আমার মনে হলো যে না, রাইস কুকারে খিচুড়ি আছে। তো আমি খিচুড়িটা সুন্দর করে রান্না করে দিলাম এবং রান্নার ভিতরে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, দিয়ে বৃষ্টির পানিতে নিজের হাতটা ধুয়ে নিলাম। এখন খিচুড়িটা প্রায় রান্না শেষ। আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নিয়ে খিচুড়িটা আবার দমে রেখে দিলাম। খিচুড়িটা দমে রেখে এখন চলে যাচ্ছি হাঁসের মাংসটা রান্না করতে। তো আমি জাস্ট গ্যাসটা অন করে কড়াইটা গরম করেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো তেল বা মশলা আর কোনো কিছুই অ্যাড করব না। মাংসটা জাস্ট দেখুন কড়াইতে দেওয়ার পরে মানে অসাধারণ একটা স্মেল সারা বাসায় যেন ছড়িয়ে পড়লো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে লুকটা দেখুন, এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো আমি প্রথমে একবার একটু কষিয়ে নেব। নেওয়ার পরে একটু পোড়া পোড়া যখন বাসনা আসবে বা মশলার ঘ্রাণটা যখন বের হবে, তখন আমি দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পানি। আমি খুব বেশি পানি ইউজ করব না, কারণ আমাদের হাঁসটা ছিল একেবারে গ্রামের টাটকা নবীন হাঁস। তো এখানে মাংস শক্ত হওয়ার কোনো চান্সই নেই। তো কষানোর পরে আমি কষানোর পানিটা শুকায় নিয়েছিলাম। নেওয়ার পরে এখন আবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন শুধু অপেক্ষা হাঁসের মাংস মানে রান্না শেষ হওয়ার। তো ইতিমধ্যে হাঁসের মাংস রান্নাটা শেষ। জাস্ট কালারটা একবার দেখুন। তো বন্ধুরা এখনো কিন্তু একদম ঝুম ধারায় বৃষ্টি পড়ছে, আর আমার ভাত আর মাংস থেকে কিন্তু একদম ভাপ উঠছে। জাস্ট অসাধারণ। আমি কিন্তু আপনাদের লোভ দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করছি না, জিভে পানি আসলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি এটা খেয়ে আপনাদের টেস্টটা জানাই। আসলে বৃষ্টির দিনে এরকম হাঁসের মাংস ভুনা আর খিচুড়ি ভাত হলে আর কি লাগে বলেন। তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও যাতে বৃষ্টির দিনে এরকম করে রান্না করে খেতে পারেন। আর যেহেতু আজকে দেখলেন খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্না করেছে, সামান্য একটু চিনি, সামান্য একটু ঘি দেওয়া হয়েছে, তো আশা করছি টেস্টটা আরও দ্বিগুণ হবে। বিসমিল্লাহ। অসাধারণ, জাস্ট ট্রাস্ট মি। যেই রকম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এবং ভুনা খিচুড়ি দুইটা মিলে পুরো একদম
লালা জিঙ্গা লালা। তো আমি আর ভিডিও দীর্ঘায়ু করব না, কারণ এই ভিডিও দেখলে আসলে মুখে পানি আসারই কথা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটু লাইক দিবেন এবং অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দিতেও পারেন। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাংলা ভিলেজ লাইফের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।